4 ধরনের আত্মীয় কেন তোমার ক্ষতি চায় জানেন? জানলে চমকে উঠবেন। মানুষের জীবনে আত্মীয় শব্দটি সাধারণত ভালোবাসা, সমর্থন আর নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত হয়, কিন্তু বাস্তবতা অনেক সময় এই ধারণার সম্পূর্ণ বিপরীত। কারণ অনেক আত্মীয় এমন থাকে যারা মুখে আপন বলে, অথচ মনে চায় আপনার পতন, মন ভাঙন এবং উন্নয়নের পথ রুদ্ধ হয়ে থাকে। এদের কথা মিষ্টি, ব্যবহার মার্জিত, কিন্তু অন্তরে ভরা ঈর্ষা, দম্ভ, অসহিষ্ণুতা এবং হিংসা। তারা কখনো প্রকাশ্যে আঘাত করে না, বরং ভেতর থেকে সম্পর্ক নষ্ট করে, আত্মবিশ্বাস ভেঙে দেয় এবং মানুষকে নিজের কাছ থেকেই বিচ্ছিন্ন করে তোলে। আজ আমরা এমন 4 ধরনের আত্মীয়ের কথা বলবো যারা আপনার ক্ষতি করতে চায়, যদিও তারা সরাসরি কিছু বলে না বা করে না। এই 4 শ্রেণীর আত্মীয়র মধ্যে এমন কিছু আচরণগত বৈশিষ্ট্য আছে যা সহজে ধরা পড়ে না, কিন্তু একবার আপনি চিনতে পারলে অনেক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব। তাহলে চলুন মূল বিষয়টি আলোচনা করা যাক। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, নাটকবাজ আত্মীয়। এই আত্মীয়দের অন্যতম বৈশিষ্ট্য হলো সবকিছুতেই আবেগের বাড়াবাড়ি এবং ঘটনাকে অকারণে বড় করে তোলা। তারা যে কোনো স্বাভাবিক পরিস্থিতিকে এমনভাবে উপস্থাপন করে যেন সেখানে কোনো অপমান, অবহেলা বা অবজ্ঞা লুকিয়ে আছে। তারা সর্বদা নিজের অবস্থানকে অতিমাত্রায় গুরুত্ব দেয় এবং প্রতিটি কথার মধ্যে একটি ইমোশনাল টুইস্ট জুড়ে দেয়, যাতে অন্যদের দোষারোপ করে নিজেকে ভিকটিম বানানো যায়। এমন আত্মীয়রা কোনো একটি ছোট বিষয়ে মন খারাপ করে তা নিয়ে দীর্ঘ আলোচনা শুরু করে এবং চারপাশে এক আবহ তৈরি করে যেন অপরপক্ষ চরম অন্যায় করেছে। এদের লক্ষ্য কখনো সরল নয়, বরং ধীরে ধীরে নিজের চারপাশে এক ধরনের দুঃখের বাতাবরণ তৈরি করে অন্যদের মনোজগত নিয়ন্ত্রণ করা। তারা চায় আপনি সবসময় দোষী থাকুন, আপনি তাদের ভুলেও ক্ষমা চান, আর আপনি কোনো বিষয়ে প্রতিবাদ না করে চুপচাপ মাথা নিচু করে চলুন। এদের নাটকীয়তা যতটা না পরিস্থিতির বাস্তব রূপ, তার চেয়েও বেশি হলো কৌশলগত মানসিক প্রভাব বিস্তারের একটি মাধ্যম। তাদের হাতে পড়লে মানুষ নিজের অবস্থান নিয়ে সন্দিহান হয়ে পড়ে এবং সিদ্ধান্তহীনতায় ভোগে। নাম্বার 2, সম্পর্ক বিনষ্টকারী আত্মীয়। এই আত্মীয়দের প্রধান কাজ হলো মানুষের মধ্যকার সম্পর্ককে ভাঙনমুখী করে তোলা। তারা কখনো সামনে থেকে কথা বলে না, বরং পেছনে পেছনে হালকা কথার মাধ্যমে সন্দেহ সৃষ্টি করে। তারা চায় না আপনি আপনার পরিবারের সদস্যের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন বা কোনো বন্ধু কিংবা কোনো সহকর্মীর সাথে শক্তিশালী মেলবন্ধন গড়ে তুলুন। কারণ আপনি যতই সম্পর্কবদ্ধ থাকবেন, ততই আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে, আর আপনি মানসিকভাবে শক্ত হলে তারা আপনাকে প্রভাবিত করতে পারবে না। তাই তারা চায় আপনি ধীরে ধীরে একা হয়ে পড়ুন, সন্দেহে ভোগেন এবং যাদের উপর নির্ভর করেন তাদের কাছ থেকেও দূরে সরে যান। এই আত্মীয়রা এক ধরনের মনস্তাত্ত্বিক বিষক্রিয়া ছড়িয়ে দেয়, যা মানুষকে নিজের কাছের মানুষের উপর থেকে বিশ্বাস হারাতে বাধ্য করে। তারা সম্পর্কের ভেতরে বিষাক্ততা ছড়িয়ে দেয়, যাতে আপনার মানসিক শক্তি কমে যায় এবং আপনি দুর্বল হয়ে তাদের কৌশলের শিকার হন। এদের সবচেয়ে বিপজ্জনক দিক হলো তারা কখনো ধরা পড়ে না, কারণ তারা যা করে তা খুব নিখুঁতভাবে আবেগ এবং প্রজ্ঞার ভান করে। নাম্বার 3, অতীত স্মরণ করিয়ে দেওয়া আত্মীয়। এই ধরনের আত্মীয়র কাজ হলো আপনাকে আপনার অতীতে আটকে রাখা। আপনি যতই সামনে এগোন না কেন, তারা বারবার আপনাকে আপনার পুরনো ভুল, ব্যর্থতা, সীমাবদ্ধতা এবং দুর্বলতা মনে করিয়ে দেবে। তারা বিশ্বাস করে না আপনি পরিবর্তন হতে পারেন, বরং তারা চায় আপনি আগের অবস্থায় ফিরে যান, যেখানে আপনি ভুল করতেন, ভয় পেতেন আর সিদ্ধান্ত নিতে অক্ষম ছিলেন। এই আত্মীয়রা মানুষকে বর্তমান কিংবা ভবিষ্যতের দিকে নয়, বরং পেছনের দিকে টেনে নিয়ে যায়। তারা প্রতিনিয়ত মনে করিয়ে দেয় আপনি একদিন ব্যর্থ ছিলেন, আপনি ছোটবেলায় দুর্বল ছিলেন, আপনি আগে কিছু পারেননি, আপনি নতুন কিছু চেষ্টা করুন, উন্নতি করুন কিংবা নিজের ক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস অর্জন করুন। এদের কারণে মানুষ নিজেকে নিয়েই সন্দিহান হয়ে পড়ে, ভয় পায় নতুন চ্যালেঞ্জ নিতে এবং ধীরে ধীরে নিজের উন্নয়নের পথ বন্ধ করে দেয়। এরা মুখে হয়তো পরামর্শ দেয়, কিন্তু মনে করে আপনি আজও সেই আগের মানুষটি যাকে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছিল। নাম্বার 4,
মানসিক দালালি করা আত্মীয়। এই আত্মীয়রা সরাসরি কোনো কটু কথা বলে না, তাদের কথায় কোনো বিষাক্ততা প্রকাশ পায় না, বরং তারা এমনভাবে আপনার ওপর মানসিক প্রভাব ফেলে যাতে আপনি নিজের সিদ্ধান্ত নিয়েও সন্দেহ করতে থাকেন। তারা সবসময় এমন কথা বলে যেন তারা আপনার মঙ্গল চায়, কিন্তু প্রকৃতপক্ষে তারা চায় আপনি যেন কোনো স্বাধীন সিদ্ধান্ত নিতে না পারেন। তাদের প্রতিটি পরামর্শের মধ্যে থাকে আপনার আত্মবিশ্বাস দুর্বল করা বার্তা। তারা মনে করিয়ে দেয় আপনি ভুল করছেন, আপনি ব্যর্থ হবেন, আপনি এখনও প্রস্তুত নন। এরা নিজের মতকে এমনভাবে চাপিয়ে দেয় যেন আপনি ভাবেন ও তো আমার ভালোর জন্য বলছে, তাই ওর কথাই মানা উচিত। এই আত্মীয়রা আপনার মাথায় ঢুকে আপনার ভেতরের কণ্ঠস্বরকে চুপ করিয়ে দেয়। আপনি যা করতে চেয়েছেন সেটা নিয়েই সন্দেহ তৈরি করে। আপনি স্বাধীন হতে গেলেই তারা ভয়ের গল্প বলে, আপনি সাহস পেতে গেলেই তারা ব্যর্থ ভীতি জাগিয়ে তোলে। আপনি যতই চেষ্টায় থাকুন তারা বারবার আপনাকে এমন জায়গায় ফিরিয়ে নিয়ে যায় যেখানে আপনি তাদের উপর নির্ভরশীল ছিলেন। এভাবে তারা চুপিসারে আপনার মানসিক স্বাধীনতা গিলে ফেলে। এই 4 ধরনের আত্মীয়রা দেখতে স্বাভাবিক, কথা বলে সুন্দর এবং ব্যবহারেও কোমল, কিন্তু এদের ভেতরে লুকিয়ে থাকে গভীর কৌশল আর হিংসা। এদের প্রভাবে আপনি আত্মবিশ্বাস হারান, সম্পর্ক হারান, এমনকি নিজের মূল্যবোধকেও হারাতে পারেন। তারা এমনভাবে আপনার জীবনকে প্রভাবিত করে যে আপনি নিজের সিদ্ধান্ত সন্দেহ করতে থাকেন, অন্যদের কাছ থেকে দূরে সরে যান এবং ধীরে ধীরে একা, দুর্বল ও আতঙ্কিত হয়ে পড়েন। তাই সচেতন হন, আত্মীয় বলে সবাইকে বিশ্বাস করবেন না। আপনাকে ভালো চায় এমন মানুষদের কথা শুনুন, কিন্তু নিজের চিন্তাশক্তি এবং আত্মসম্মান বাঁচিয়ে রাখুন। নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিন নিজের বিবেচনায়, নিজের আত্মাকে দাস বানাবেন না। এই ভিডিওটি যদি আপনার চিন্তার দ্বার খুলে দিয়ে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে জানান আপনি এই আত্মীয়র মধ্যে কাদের চিনতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।